যুক্তরাষ্ট্রের সাথে ভিয়েতনামের যুদ্ধের কারণে ভিয়েতনাম দেশটি সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা রয়েছে। এছাড়াও কৃষিপ্রধান দেশ হিসেবে ভিয়েতনামের চালের জন্য দেশটি খুবই প্রসিদ্ধ। এছাড়াও পাহাড় পর্বত, বিস্তীর্ণ সমভূমি এবং নদীবহুল এই দেশটিতে রয়েছে অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া এবং দক্ষিণ ও পূর্ব দক্ষিণে চীন সাগর অবস্থিত। ভিয়েতনামের উত্তর প্রান্ত এবং মধ্যভাগ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর পাহাড় পর্বত। এসব পাহাড় পর্বতে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক গুহা। এ সকল গুহার মধ্যে একটি গুহার নাম হলো হাং সং ডং, যেটি কিছু বছর আগে বিশ্বের সর্ববৃহৎ গুহার খেতাব অর্জন করেছে। তবে দৈর্ঘ্যের বিচারে দীর্ঘতম গুহা ধরা হয় যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অবস্থিত ম্যামথ গুহাকে। প্রিয় দর্শক, ইতিবৃত্তের আজকের পর্বে আমরা জানতে চলেছি ভিয়েতনামের গভীর জঙ্গলে ঘেরা পৃথিবীর বৃহত্তম গুহা হাং সং ডং সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। ভিয়েতনামের সাথে লাওসের সীমান্তবর্তী প্রদেশটির নাম কোংবিন। এই কোংবিন প্রদেশের একটি জেলা হলো বো টাস, যেখানে ফাং না কেবাং জাতীয় উদ্যান অবস্থিত। এই উদ্যানটির প্রাণকেন্দ্রে লাওসের সীমান্তের কাছাকাছি গুহাটির অবস্থান। স্থানীয়ভাবে একে সাংডং বলে ডাকা হয়, তবে ভিয়েতনামের গুহাও বলে এর স্বীকৃতি রয়েছে। গুহাটির আবিষ্কারের ইতিহাসও কিন্তু বেশ চমকপ্রদ। গুহার কাছাকাছি স্থানীয়দের তেমন বসবাস নেই। গ্রামটিতে বসবাসকারী মানুষগুলো খুবই দরিদ্রের মধ্যে বসবাস করে। ভিয়েতনাম যুদ্ধের সময় এই সীমান্তে প্রচুর পরিমাণে বোমা ফেলা হয়েছিল, ফলে এখানকার বন জঙ্গলে এখনও প্রচুর পরিত্যক্ত বোমা, ডিনামাইট, মাইন ইত্যাদি খুঁজে পাওয়া যায়। আর এই বোমাগুলো খুঁজে নিয়ে বিভিন্ন অসাধু ব্যক্তিদের কাছে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়, আর সে কারণে স্থানীয়দের আয়ের অন্যতম উৎস এটি। তবে এই কাজ খুব বিপজ্জনকও বটে। অসতর্কতার জন্য বিস্ফোরণ হয়ে মারা গেছে অনেকেই। 1990 সালের দিকে হো খান নামের একজন স্থানীয় জঙ্গলের মধ্যে শিকারের খোঁজে ঢুকে পড়েন। পথ হারিয়ে অনেকটাই দিশাহীন হয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়েন তিনি। তখন হঠাৎ শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড়। নিজেকে বৃষ্টির পানি থেকে আড়াল করে নিতে একটি পাহাড়ের খাঁজে আশ্রয় নেন। কিছু সময় চুপচাপ বসে থাকার পর লক্ষ্য করলেন পাহাড়ের একদিকে একটি গর্তের মুখ এবং সেখান থেকে এক ধরনের স্রোতধারার আওয়াজ বয়ে আসছে। পাশাপাশি সেই জায়গায় বিদ্যুৎ চমকানোর আওয়াজ যেন অনেক বেশি তীক্ষ্ণ। অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও একা গুহার কাছে যাওয়ার সাহস হয়নি হো খানের। নিজেকে সামনে নিয়ে বাড়ি ফেরার পথ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন তিনি। এদিকে সেই সময় যুক্তরাজ্যের গুহা গবেষণা কেন্দ্রের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা হার্ডওয়ার্ড এবং ডেভ লিমার্ট জাতীয় উদ্যানের বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তখন তারা স্থানীয়দের কাছ থেকে হো খানের এই অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারেন। হো খানের সাথে দেখা করে তাকে সাথে নিয়ে নিজেদের একটা দল সহ তারা ওই জঙ্গলে প্রবেশ করেন। কিন্তু সেইবার ভাগ্য তাদের মোটেই সুপ্রসন্ন ছিল না, তাই হো খান তাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারেননি। অনেক খোঁজাখুঁজি করেও সেই যাত্রায় আর দেখা মেলেনি সাংডংয়ের। এরপর প্রায় 18 বছর কেটে যায়। 2008 সালে সেই হো খান আবারও খাদ্যের জন্য শিকার করতে সেই জঙ্গলে ঢুকে পড়েন। তখন তার হঠাৎ মনে পড়ে অনেক বছর আগে হারিয়ে যাওয়া সেই গুহার কথা। নিজের অজান্তেই গুহাটি পুনরায় আবিষ্কার করার একটা অদম্য ইচ্ছা অনুভব করেন হো খান। জঙ্গলের পথ ধরে একসময় পৌঁছে গেলেন সেই গুহায়। এবার আর ভুল করেননি হো খান। ফেরার পথে চিহ্ন দিয়ে ফিরলেন, যাতে করে আর খুঁজে পেতে সমস্যা না হয়। গ্রামে ফিরে গিয়ে সোজা খবর দিলেন যুক্তরাজ্যের সেই গুহা গবেষণা দলটিকে। ড্যাব এবং ল্যাবার্ট তখনও সেখানে কর্মরত ছিলেন। তারা সহ ভিয়েতনাম সরকারের একটি দলের সাথে যৌথভাবে 2009 সালে গুহাটি আবিষ্কার করেন। অনেক পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করে গুহার আকার এবং আকৃতির দিক থেকে পৃথিবীর আবিষ্কৃত গুহাগুলোর মধ্যে বৃহত্তম বলে ঘোষণা করেন। প্রায় 200 মিটার উচ্চতার এই গুহার 5 কিলোমিটার পথ অতিক্রম করার পর অভিযাত্রীদের মতে পুরো নিউ ইয়র্ক শহরকে এই গুহার ভেতর খুব সহজেই স্থান করে দেওয়া যাবে। পুরো গুহাটি 9 কিলোমিটারের চাইতেও বেশি এবং এর অনেক অংশ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি এবং বড় বড় পাথরের দেয়ালের কারণে এখন উদ্ঘাটন করা সম্ভব হয়নি। 2013 সালে সংডং গুহাকে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর ভ্রমণ পিপাসুদের গুহার মধ্যে অভিযানের দায়িত্ব দেওয়া হয় একটিমাত্র ভ্রমণ সংস্থা কোম্পানি ওয়াকালিসকে। গুহার ভারসাম্য রক্ষার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিটি অভিযান 5 দিনের হয়ে থাকে। সপ্তাহে কেবল একবার এই অভিযান পরিচালনা করা হয় এবং প্রতি অভিযানে মোট 10 জন অভিযাত্রী অংশগ্রহণ করতে পারবেন। যদি ভেবে থাকেন সারা বছর ধরে এই অভিযান চলে, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। বছরে কেবল ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্তই এই অভিযান উন্মুক্ত থাকে। তবে চাইলেই এই গুহার অভিযানে সামিল হওয়া যায় না। এর জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ এবং শারীরিক সক্ষমতা। টানা 2 দিন ধরে চুনাপাথরের ভেতর দিয়ে স্বল্প অক্সিজেনের মধ্যে অনবরত হাঁটতে হয়। গুহার মধ্যে রয়েছে বিশাল এক গভীর জলাশয়, যার মধ্যে সাঁতার কেটে পাড়ি দিতে হয় অনেকটা পথ। এছাড়াও পাহাড়ের ধার ঘেঁষে দড়ির সাহায্যেও অনেক পথ অতিক্রম করতে হয়। তাই বোঝাই যাচ্ছে এমন দুঃসাহসিক কাজ যারা অসম্ভব অভিযান প্রিয় এবং যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত তারাই কেবল করতে পারে। তবে এই অভিযানে পুরো গুহার 1/3-এরও কম পরিমাণ স্থান ঘোরানো হয়। এর পরের পথ অনেক বেশি দুর্গম এবং ঝুঁকিপূর্ণ। তবে ওকালিস কোম্পানি অভিযাত্রীদের নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখে থাকে। প্রতিটি দলের সাথে থাকে 2 জন গুহা বিশেষজ্ঞ, 3 জন স্থানীয় পথ প্রদর্শক, 2 জন বাবুর্চি, 2 জন বনরক্ষক এবং 20 জন কুলি। এছাড়াও সাথে থাকে বিভিন্ন প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি, ওষুধ ইত্যাদি। আগেই বলেছি, ভিয়েতনামের কুয়াং বিং প্রদেশটি অসম্ভব দরিদ্র সীমায় বাস করছে। ফলে এখানকার মানুষ খাদ্যের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে। সংডং গুহাটি যেন তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সংডংয়ের পাশাপাশি এই অঞ্চলের চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট গুহা এবং জঙ্গল। প্রাকৃতিক সৌন্দর্যের কমতি নেই এই প্রদেশে। দেশ বিদেশ থেকে পর্যটন পিপাসু মানুষের ভিড় নিয়মিত বাড়ছে বলে স্থানীয়রা গুহার বিভিন্ন কাজ পাচ্ছেন। সাথে সাথে পাহাড়ে ওঠা, সাইক্লিং, হাইকিংয়ের মতো অভিযানের চাহিদা বাড়ছে। ফলে স্থানীয় অঞ্চলটি যে গুহার সাথে সাথে নতুন একটি জীবন পেল। তবে এত সব কিছুর মাঝেও পাহাড়ের জন্য নতুন হুমকির সামনে এসে দাঁড়িয়েছে। ভিয়েতনামের একটি আবাসন কোম্পানি সান গ্রুপ চাইছে সাংডং একটি কেবল কার বা লোকবহনকারী যান বসানোর জন্য, যাতে করে ঘন্টায় প্রায় 1000 মানুষ পুরো গুহা ঘুরে আসতে পারবে। কিন্তু ইউনেস্কো এবং সাংডং রক্ষা কমিটির সক্রিয় কর্মীরা এর প্রতিবাদ করছে। 2015 সালে এই কেবল কার নির্মাণের কাজ প্রাথমিকভাবে বন্ধ করা হয়। তবে এই নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকের মতে পর্যটক বাড়লে স্থানীয়দের অনেক উন্নতি সাধন হবে। আবার আরেক দলের ভাবনা, অতিমাত্রায় বাণিজ্যিকীকরণের ফলে গুহাটির প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণীদের অভয়ারণ্য এবং এখানকার স্বাভাবিক সৌন্দর্য তার বৈচিত্র্যতা হারাবে।